বৃষ্টি আর উজানের ঢলে মধ্যাঞ্চলে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা। প্লাবিত ৩ জেলার ১.৫ শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধারে যোগ দিয়েছে বিজিবি। শেরপুরে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল উজানের ঢলে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে যায়। প্লাবিত রয়েছে ঝিনাইগাতি সদরসহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। জলমগ্ন বিস্তীর্ণ আমন ক্ষেত, চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। খাবার দাবার পাই না, পোলা পান নিয়ে কই যাবো, 12 কোনখানে তো যাওয়ার হয় না। নেতাই নদীর বাঁধ ভেঙেছে ময়মনসিংহে। এতে ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। জলমগ্ন দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বাড়িঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করবো। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি, এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা করছি। নেত্রকোনায় বাড়ছে ধনু, সোমেশ্বরী, কংস ও উবদাখালীর পানি। জলমগ্ন ৩ উপজেলার নিম্নাঞ্চল। এর মধ্যে কলমাকান্দার ৮টি ইউনিয়ন, দুর্গাপুরের ৪ ইউনিয়ন ও বারহাট্টার ৩ ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দী বিস্তীর্ণ আমন ফসলের ক্ষেত। পথঘাট ডুবে যাওয়ায় বাড়ছে কষ্ট। নেত্রকোনা, দুর্গাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, পাহাড়ি ঢলে পানি তো বেড়েই চলছে। দুর্গাপুরের সবশেষ প্লাবন পরিস্থিতি জানাবেন। আমি যদি দেখানোর চেষ্টা করি, সকাল থেকে কমতে শুরু করেছে। সুখবর হচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত এখানে বৃষ্টিপাত হয়নি, ফলে পানি ধীরে ধীরে কমছে। আমি সকাল থেকে যে দেখেছি কিছু কিছু নিম্নাঞ্চলে, এরই মধ্যে কিন্তু কিছু কিছু নিম্নাঞ্চলের পানি ঢুকছে নতুন করে। রূপা আমনের যে জমিগুলো তলিয়ে যেতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত নেত্রকোনায় উল্লেখযোগ্য বা কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা পাইনি। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নেত্রকোনার উবদাখালী নদীর পানি বিপদসীমার 39 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য যে নদ নদী আছে সেগুলোর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত বেশি কোনো ক্ষয়ক্ষতির সংবাদ জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড আমাদের দেয়নি। এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। কামাল, ধন্যবাদ আপনাকে।